الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جامعة المفتاح العلوم المشهد মহতী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদাত মোহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মানিত সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের পুরো বাগানে উলামাদের শরীয়তে মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আমাদের আল্লাহ তাআলা আকাবিরদের মজলিসে বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আমার ঘুমাবে আমার মাসুক উনি আমাকে মাসুক বলে আমি আমাকে মাসুক মুহাব্বতের গভীরতার একটি গভীর প্রকাশের মাধ্যম অর্থাৎ হৃদয়ের মহব্বতকে শব্দের দ্বারা প্রকাশ করার চেষ্টা করা যতটুকু চেষ্টা হয় প্রকাশ হয় তার চেয়েও অনেক বেশি মুহাব্বত ভালোবাসা যার সাথে হযরতুল আল্লাহ শাইখুল হাদিস আল্লামা নাজির আহমদ সাহেব দামাত বরকাতুহু বয়ান করেছেন মতি কথা বলেছেন তারপরে আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহু নাম তাদের হাসান জামিল বয়ান করেন তিনি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এরপরে আমার মুরব্বি ডান দিকে দাঁড়িয়ে আমার নাম ঘোষণা করেছে আমি হিসাব করে দেখেছি আমার জন্মের বয়স আর আমার হাদিসের খেদমতের বয়স সমান এরকম একজন মানুষ আমার নাম ঘোষণা করেছে ডানে ডানে আর বাম দিকে আমার শ্রদ্ধেয় মুরব্বি শুধু আমার মুরব্বি না গোটা দেশের মুরব্বি আকাবির আলিমদের শ্রেষ্ঠতম অন্যতম একজন যার দোয়া যার নেক নজর নিজের চলার পথে সাথী হওয়ায় নিজেকে ধন্য মনে করি আমাদের সকলের মুরব্বি হযরত হাফিজ জি দামাত বরকাতুহু বাম পাশে সভাপতির আসন অলঙ্কৃত করে চাঁদ চেহারায় চাঁদের নূর নিয়ে বসে আছে এই দুই এত মাঝখানে বসে আমি যে আপনাদের কিছু বলবো এ ধরনের কোনো যোগ্যতা আমার নাই সৌদি আলী জয়কে খালি এরপর অনেক খালি কবরে ডান পাশে নামাজ হবে বাম পাশে রোজা হবে
যাদের ডানে বামে নামাজ রোজা পাহারাদার হবে, তাদের কবরের হায়াতটা নিরাপদ হবে। আমার নেতা আলী, আমার নাম ঘোষণা করা হয়েছে। ডান পাশে শেখুল হাদিস, বাম পাশে শেখুল হাদিস, বুজুর্গ আল্লাহওয়ালা আলিমে দ্বীন, ওনারা ডানে বামে থাকার কারণে আশা করি আল্লাহ তাআলা হয়তো হেফাজত করবেন এবং কিছু বলার তৌফিক দান করবেন। এইরকম একটা তৌফিকের নিয়ামতকে সামনে রেখে বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করে এগুলোকে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা আকাবিরদের সবক নকল করে কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আকাবিরদের জবান নকল করে আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমি যে কথা আজকে তাকরার করতে চাই সেটা হলো মহান আল্লাহর ইচ্ছা, চাওয়া, পছন্দ আল্লাহ পাকের আমাদের যে আমাদের যদি কোনো কিছুর জরুরত হয় তাহলে যেন আমরা সেই জরুরত মিটাইতে আল্লাহর দ্বারস্থ হই এবং আল্লাহর কাছেই যেন বলি। কোন বান্দার কাছে যেন না বলি, আল্লাহর কাছেই যেন চাই। যদি কিছু চাই তা যেন আল্লাহর কাছেই চাই, এটা আল্লাহ তাআলা চান। আমরা যেন কোনো মানুষের দুয়ারে দ্বারস্থ না হয়ে যাই, আল্লাহর দুয়ার যেন কখনো আমরা ভুলে না যাই। আমরা সব সময় যেন আল্লাহর দুয়ারেই থাকতে থাকতে এইটাকে সহজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আহম গুরুত্বপূর্ণ একটি ইবাদত দান করেছেন, সে ইবাদতের নাম হলো দোয়া। দোয়ার নাম ইবাদত। দোয়া একটি মুস্তাকিল একটি ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদত। দোয়া সকল ইবাদতের হিস্সা। এমনকি মানব জীবনের সকল কর্মকাণ্ডে কাজে দোয়ার অবস্থান রয়েছে। নবীজির প্রত্যেকটি সুন্নতের আগে পিছে আল্লাহ রাসূল দোয়ার তালিম উম্মতকে দান করেছেন। কারণ এটা আল্লাহ পাকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহ আমলের মধ্যে দোয়ার তালিম রয়েছে। অর্থাৎ বান্দাকে আল্লাহর কাছে প্রত্যেকটি কাজে সবচেয়ে চাওয়া তালিম প্রদান করা হয়েছে। যেমন কেউ মসজিদে ঢুকবে তখন দোয়া করে ঢুকতে হয়। ওই যে এক মসজিদের গেটে দোয়া লেখা আছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। বের হবে দোয়া করে বের হতে হয়। কেউ ঘরে প্রবেশ করবে দোয়া করে ঢুকতে হয়, ঘর থেকে বের হবে দোয়া করে বের হতে হয়। কেউ জামা পরবে দোয়া করতে হয়, দোয়া করতে হয়। বাথরুমে ঢুকে তাও দোয়া করতে হয়, বাথরুম থেকে বের হয়ে দোয়া করতে হয়। দোয়ার একটা আদব দখল শরীয়তে ইসলাম রয়েছে। এটা প্রত্যেকটা ইবাদতের মগজের জায়গায় রয়েছে। মানব দেহের ভিতরে মগজের মূল্য যেমন, মানব জীবনের প্রত্যেকটা ইবাদতের ভিতরে দোয়ার মূল্য তেমন। আল্লাহ রাসূল বলেন দোয়া হলো মুখলিস ইবাদত। ইবাদতের একেবারে মগজ। এখানে দোয়া গুরুত্বের সাথে করা, ইহতিমামের সাথে করা, দোয়ার সিলসিলাকে সামান্য সময়ের জন্য বন্ধ না। আদব ইবাদত দোয়া। দোয়া জবান ধরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। স্বাধীন বাংলাদেশ জোরে বলেন আল্লাহু আকবার। কেউ বলবেন আসতে বলেন আল্লাহু আকবার। এই যে আমার সাথে ছিলেন আপসে কথাবার্তা বাদ দিয়ে এগিয়ে থাকেন। আর এই বলতে কথা আরেকটা বলছেন
যারা পেছন থেকে আসবে তাদেরকে বসার জায়গা করে দেন। আর আপনারা শুধু মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল হুজুর, কারণ আমার পরে ট্রেনের আরেক বগিতে দেখতে পাচ্ছি একেবারে মুফতি সাহেব আয়া বসছে, উনি যে কোনো সময় বসতে রাখবেন। সুতরাং সেকেন্ড থেকে নষ্ট না হয় এই কারণে আমি ভূমিকা বাদ দিয়ে সোজা আমি আমার আলোচনায় চলে এসেছি। দুআর গুরুত্ব, শরীয়ত ইসলামের সর্বোচ্চ, শরীয়তের কিছু ইবাদতের জন্য জাগার শর্ত আছে, কিছু ইবাদতের জন্য সময়ের শর্ত আছে, কিছু ইবাদতের জন্য পবিত্রতার শর্ত আছে, কিছু ইবাদত সময়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে, কিছু ইবাদত টাকার সাথে আছে, কিছু ইবাদত স্থানের সাথে আছে, কিছু ইবাদত বদনি, কিছু ইবাদত মালি, কিছু ইবাদত মুস্তাহিক বাইনাল মালি ওয়াল বদন, কিছু ইবাদত জায়গায় যায় না করলে হয় না, ঘরে বসে বসে বাইতুল্লাহ হয় না, মাঝখান করে গেলে আবার হয় না, পত্রিকা সিনেমায় অংশগ্রহণ করলে ঘর ঘর রাখায় না। মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছতে হয় ইহরাম করে জায়গায় উপস্থিত হতে। আবার কিছু ইবাদত সময়ের সাথে আল্লাহ তাআলা খাস করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, ওয়াক্ত না হলে নামাজ পড়তে না, ওয়াক্তের শুরুয়াত শেষ হার ইবাদতের আলাদা আলাদা ওয়াক্ত মহান আল্লাহ দান করেছেন। কিছু ইবাদত মাসের সাথে সংযুক্ত রয়েছে, রোজার মাস না আসলে সিয়াম সাধনার বরকত হাসিল করা যায় না। সিয়াম সাধনার আসল বরকত আল্লাহর কাছ থেকে যেটা বান্দা পাবে, রমাদান মাসের সাথে এর সম্পর্ক, এই মাস না আসলে সেই বরকত পাওয়া যায় না। কোরআনে কারীম কেউ পড়তে চায় তো পবিত্র হইয়া হতে হয়, কমাতম নাজিস হালত না হয়, যেসে যেন নাপাক হালত না হয়, তাহারাতের হাত যেন বদনের ভিতরে বাকি হয়। এই কারণে হায়দা কোরআনে কারীমের তিলাওয়াত নাই, অথবা নামাজ নাই, অথবা জানাজাতের হালতে কোরআনের তেলাওয়াত নাই। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের শর্ত দিয়েছেন, কিন্তু দুআ মানব জীবনের এমন একটা ইবাদত যে ইবাদতের ভিতরে মহান আল্লাহ জাগার সময় অহারা কোনো শর্ত করে দেন নাই। যেখানে যেথায় বান্দা তার রবের কথা স্মরণ করবে, খালি দরজা দিয়া বলবে আল্লাহ আমি কিন্তু তার চাই। আল্লাহ বলেন চাইবা তুমি, চাওয়ার দায়িত্ব তোমার, দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইবাদত নিষিদ্ধ হারাম নাই, কোরআন নিষিদ্ধ হারাম আছে, জিকিরের নিষিদ্ধ হারাম আছে, দুআর নিষিদ্ধ হারাম নাই, নামাজের নিষিদ্ধ হারাম আছে, রোজার নিষিদ্ধ সময় আছে, কিন্তু দুআর নিষিদ্ধ হারাম নাই। হায় না বিদ্যুৎ চলছে, নামাজ পড়তে পারে না, দোয়া করতে পারে, মুসলমান মতো পাঁচ বেলা বলবে আল্লাহ সেজদায় দিলাম না, মাফ করে দিন, দোয়াটা করবে আল্লাহর কাছে বলবে এইটা শুরু হচ্ছে, তার জন্য চাওয়া আল্লাহর কাছে চাইতে চাই। আল্লাহ এটা আপনারা
এখানে আসছেন, এখানে একটা আহমিয়ত আছে, বড় বড় হুজুর আছে, তারা দোয়া করবে, দোয়া করবে, কারণ দোয়ার হালতটা দামি হালত। বান্দা যখন দোয়ায় লেগে যায়, বান্দার সাথে আল্লাহর সাথে যখন সরাসরি সম্পর্ক হয়ে যায়, বান্দা যখন দোয়ায় লেগে যায়, বান্দার মাঝখানে আল্লাহ তাআলা হিজাব পর্দা রাখেন। সরাসরি বান্দা আল্লাহ, আল্লাহর বান্দা, বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দাকে দেয়, বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দাকে দেয়। মাঝখানে কেউ নাই। এটা মানুষ আল্লাহর কাছে সরাসরি সম্পর্ক করার একটা বড় ইবাদত হলো দোয়া। এখানে রাসূল বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে কারো কাছে কিছু চাইও না। কেন চাইবা? আল্লাহ চাইতে কাছে তোমার কেউ নাই, চালাক চালাক কাছের লোকের কাছে চাই। আল্লাহ বলে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার ঘরের শাহবাগ যতটুকু নিকটে, মহান আল্লাহ আমার তার চাইতে বেশি নিকটে। আপনি আল্লাহর জন্য অথবা যা চাইছেন যতটুকু চাইছেন ততটুকু নাই, তার খাজানা ছোট, কিন্তু আল্লাহ তাআলার খাজানা এত বড়, সেই বড় খাজানা বান্দা চায় দুনিয়া কখনো ঘুরাইতে পারবে না। আল্লাহ খাজানা এত বড়, ইমাম গাজ্জালী বলেন, শাহরিয়ার সকল একসাথে যদি আল্লাহর কাছে কিছু চায়, আর মহান আল্লাহ যদি সবার দরখাস্ত একসাথে পূরণ করে, যদি একসাথে সবার দরখাস্ত করে দেয়া যায়, সাগর থেকে শুকিয়ে পানি উঠাইলে সাগরের পানি যেমন কোনো পরিবর্তন নাই, সব বান্দারের সব দোয়া করো, সব মাখলুকের সব দরখাস্ত পূরণ করার পর মহান আল্লাহর খাজানার কোনো পরিবর্তন নাই। সুতরাং ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কারণ মানুষের কাছে চাওয়ার লাভ নাই, কোন দেশের কাছে চাওয়ার লাভ নাই। এখানে ভারতের দিকে তাকিয়ে থেকে লাভ হয় নাই, শক্তিশালী শক্তির দিকে তাকিয়ে থেকেও লাভ হয় নাই, কারণ তার কাছে তো সব নাই, তার কাছে সব নাই। আল্লাহ মানুষের কাছে সব নাই, যার কাছে সব আছে তার কাছে চাইলে তার আছে। মানুষের সক্ষম আর সক্ষম একজন, জোরে বলেন সব মানুষ সক্ষম, একজন শুধুমাত্র সক্ষম। সব মানুষের ভিতরে অক্ষমতা আছে, আমার ভিতরে অক্ষমতা আছে, আপনার ভিতরে অক্ষমতা আছে, আপনি আমি কেউ সক্ষম না, আমরা সবাই সক্ষম লিমিটে, সব অক্ষম। এই অক্ষমের ভিতরে সবাই আছে, সবাই অক্ষম, সকল মানুষ অক্ষম, সকল মাখলুক অক্ষম, সক্ষম
সক্ষম নও, খালেদা জিয়া সক্ষম নও, ডক্টর ইউনূস সক্ষম না, আমেরিকার প্রেসিডেন্ট সক্ষম না, সক্ষম, রাশিয়ার প্রেসিডেন্ট সক্ষম না, সক্ষম, দুনিয়ার যত বড় শক্তি আছে সাদি সক্ষম না, অক্ষম, সক্ষম একজন, তিনি আল্লাহ। শুধু দুনিয়াতে কিন্তু যদি কোনো ধরনের চিত্র দিকে তাকান দেখেন ভালো ভালো ছোট ছোট যুবক যুবতীরা সুলতান অক্ষমতা যে নিজের ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা নাই। যদি সক্ষম হতো তাহলে গণভবনে বসে থাকতে পারে, পালায় যাওয়া ভালো লাগতো না। কারণ এই অক্ষমতা সবার সব মানুষ একজন সক্ষম বান্দার অক্ষমতা আছে, এটাই বান্দার কোনো দোষ না। বান্দার অক্ষমতা কোনো বান্দার দোষ না, বান্দার অক্ষমতা এটা বান্দার একটা শান। বান্দা যত অক্ষম হয়ে দুর্বল হয়ে পড়ে, আল্লাহ আপনি ছাড়া কেউ না, আমার কেউ নাই, আপনার বাপরে যত অক্ষম হবে তত বান্দা সক্ষম হবে। অক্ষমতা বান্দার শান, আর সক্ষমতা কার শান করে বলে সারা আওয়াজ দি হোনে निबंदा कर दिया हमको, सराबाज भी होने निबंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल में आरज़ू होता, सराबाज भी होने निबंदा कर दिया हमको, वगरना खुदा होते जो दिल में आरज़ू होता। আমাদের অক্ষমতা আছে এজন্য আমরা বান্দা, অক্ষমতা না থাকলে আমরা খোদা, অক্ষমতা আছে এখানে আমরা বান্দা। এর বেশি ভয় করবে না, এ সক্ষম না চেয়ার একটা পাইছো সবাই কোরআন বলে খাইবা, বলবে কোরআন দিন ধর্ম দিলে খাওয়া চলবে না। চেয়ারে বসে সক্ষম হয় না, পেছন থেকে শিক্ষা নিও, জনতার যে কোনো সময় সামনে দিলে বিরত করে যেতে হবে। কিছু
জুতার ফিতা যেটা তোমার পায়ে আছে এটা ফিতা কিনলো চাইবা কার কাছে জুতা জোড়া আওয়াজ করে বলো কঠিন কিছু মনে করো যে বউলা বেটা বিয়া লাগে আল্লাহ আগে টাকা লাগবে টাকা রিজিক লাগবে আল্লাহকে বলবো আল্লাহ রিজিক দেন বিয়া করছে একটা ছেলে লাগে মাঝে এবারে একটা দেন খাজা বাবা একটা দেন না ছেলে ছেলেওয়ালা মেয়ে ছেলেওয়ালা এই যুগে যুগে তারা জেনা জেনা গোষ্ঠী তবে আল্লাহ তাআলা যদি চায় কোন পুরুষের স্পর্শ নারী করে করবে না তার পারছে আল্লাহ তাআলা হযরত মরিয়মকে বাচ্চা দিয়েছে হযরত মরিয়মের কেমনে বাচ্চা হলো কোন পুরুষ নাই স্পর্শ করে না হযরত জিবরাইল বলেন আরে স্পর্শ করতে কেন তাই আমার সংসার হবে হযরত জাকারিয়া বয়োবৃদ্ধ জাকারিয়া কোন নাই বউ একটা হলো মন্দার তারপর আল্লাহ সন্তান দেন আল্লাহ তাআলা সন্তান তো দিলেন মেনশন করে দিলেন নবী দিলাম নাম শুনতে রেখে দিলাম ছেলে বাচ্চা দিলাম ইন্নী মুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া মেনশন করে দিলেন তার মানে আল্লাহ তাআলা যদি দেয় মাঝখানে যৌবন লাগে না বিয়া করছে গালি মারে বয়ে বাচ্চা দেব আপনার বিয়া করলে আব্বা মন যায় না অথবা বাবার কাছে চাইলে সন্তান পাওয়া যায় না বলুন তো সন্তান বেদনার কি ক্ষমতার সাথে মাঝে মধ্যে এই পর্যন্ত করে যায় না ঠিক আছে এরকম পূর্বে তোমার যদি দরকার হয় তাহলে আল্লাহর কাছে যাও জনগণ ক্ষমতা পাচ্ছ না জনতা তোমাকে ভোট দিয়ে ক্ষমতা নিতে পারবে না আল্লাহ দিয়ে কত চলে আসবে আল্লাহ যখন দেয় সাগরের জন্ম দিয়া অনেক ফকির বানায়া তার বয়স দিয়ে দেয় সাজ্জাদ দিয়েছিল আল্লাহ দিয়ে দেয় মিসকিন দিয়ে দেয় আর আল্লাহ দিয়ে দেন তখন ফেরাউন শক্তিশালী হওয়ার পরেও তার কাছ থেকে ছিঁড়ে নেয় কেমনে তার মনে হলো এই ক্ষমতা এভাবে রব্বি হাবি জনতা সারা জনগণ মানুষের কাছে যদি ভোট চাইছে অথবা যদি আল্লাহর কাছে দিয়ে জানি যাচ্ছে কোথায় জনগণ আমার কাছে 36 বছর 37 বছর এই করেছে যে 500 কিন্তু মানুষের কাছে ভোট যায় এমন ভাবে দাঁড়ায় ভিক্ষা
তোমার যা যা দরকার আছে সব সেবার কাছে ধরে আওয়াজ করে বলো আল্লাহ। আর দরকার কাছে যে আল্লাহর কাছে, কারণ আল্লাহর কাছে সব আছে, নাই জিনিসটা আল্লাহর কাছে নাই, এমন দোষ আল্লাহ পাকের নাই। আল্লাহ পাক সুবহান, সকল দোষ ত্রুটি মুক্ত। সুতরাং চাইবা আল্লাহর কাছে চাও, অসম্ভব যদি কোনো কিছু তুমি চাও, মনে রাখবে তোমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করা যায়। দ্রুত পথ চলতে গিয়ে গাধার পা হাতে পড়ে গেছে, পড়ছে সব সমুদ্রে চলছে। এই মনে ছিল সেটা শেষ সাহাবী তো সাহাবী আর ইয়াকিন তো আলাদা দরজার। সাহাবীদের ঈমান আলাদা দরজার, সব চলে গেছে, কিন্তু সাহাবী একদম মরা গেলার পাশে হাত তুলে বলে আল্লাহ আমি জানি তুমি জিন্দাকে মারনে ওয়ালা, তুমি মরাকে জিন্দা করনে ওয়ালা, তুমি রাস্তার মাঝখানে তুমি মৃত্যু দিয়ে দিলা, ঘোড়ার পিঠে চলে আমি শহীদ হব অথবা আমি গাজী হব, ও আল্লাহ আমি যুদ্ধে যাব। আল্লাহ আমার এই ইবাদতে শামিল হওয়ার সাথে তুমি কাদের মালিক, তোমার কাছে আমি বান্দার দরখাস্ত, ওগো আল্লাহ তুমি আমার এই মরা গাদাকে জীবিত করে দাও। রিওয়ায়াতে এসেছে সাহাবীরা দিক দিয়ে দোয়া করেছে, আর সাথে সাথে মরা গাদা জানা হয়ে দাঁড়ায় গেছে। जिंदा जाकुनी मुर्दरा तू जान बख्शी, जिंदा राबी जाकुनी। এটা আল্লাহর বিশ্বাস, আল্লাহ বলে জীবিত করে, জীবিত করে, এটা আল্লাহর শান। আল্লাহ আপনি তোমরা থাকি জীবিত করে দিয়েছেন, তোমার কি কি দরকার, হায়াত দরকার, আল্লাহ তাআলা হায়াত বানানে ওয়ালা, বন্ধন করনে ওয়ালা, তার কাছে হায়াত চাও। মার জিন্দেগির যা থাকবে মানুষের কাছে হাত পাইতো না, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ পাকের কাছে হাত উপরের হাত পছন্দ, নিচের হাত পছন্দ না। ইযা সাআলতা ফাসতাগফিরিল্লাহ, এটাকে আল্লাহ রাসূলের আগে সিদ্ধান্ত দিয়েছেন। নবীজি শুনেছেন রাসূলের হাতে আল্লাহ রাসূল মানুষের সাথে হাত পেতেছেন, এর কোন দৃষ্টান্ত নাই। নবী নিজের জন্য হাত পাচ্ছেন, সোয়াল করেছেন, ভিক্ষা শরীয়তে ইসলাম এটাকে সমর্থন করেন। হ্যাঁ ভিক্ষা করতে পারে,
নবী জিন্দেগিতে সিরাতের আকাশ শিক্ষা হলো ফাঁকা আছে ফাঁকা কি বলেছে হঠাৎ সাথে যা বলেন মাশাআল্লাহ তোরা আগুন বলে সাহাবী জিজ্ঞাসা করে আম্মা জান তখন আপনারা কি খাইবেন? উম্মুল মুমিনিন বলে কখনো কারো ঘর থেকে কিছু খেজুর আসলে ভাগ করে আমি আপনার দিয়ে খেতাম, কখনো করে একটা খেজুরকে দুই ভাগ করে দুজনে খেতাম, আবার কখনো কখনো শুধুই মাত্র পানি ছাড়া খাবার আর কিছু করেছে ও পানি পানি করে রহমাতুল লিল আলামিন করে রাতে যাপন করতাম। কারণ এই ফক্র ফাফা আল্লাহ রাসূল জিনে ঐচ্ছিকভাবে গ্রহণ করেছেন। অথচ নবীজি যদি বলতেন ওহদ পাহাড় তুমি সোনা হয়ে যাও, ওহদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, আল্লাহর রাসূল শুধু হায় কষ্ট করেছেন না না না, আল্লাহর রাসূলের পেটে আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছেন। হযরত সিদ্দিক আকবর ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। আয়েশা সিদ্দিকে বলেন আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেটে পাথর বেঁধেছি। আল্লাহ রাসূল নিজের কাপড় উঠায় বলে আবু বকর দেখো কয়টা আছে? দুইটা আছে। তোমার ক্ষুধা চেয়ে আমার ক্ষুধা তো তোমার ক্ষুধা বেশি। মনে মনে ভাবতে পারেন দুইটা পাথর ওখানে যাওয়ার চলে কেন? পাথরগুলো কে দিয়ে দূরে পাথর না, আরো এমন কিছু পাথর আছে বিজ্ঞান বলে সায়েন্স বলে আরবে এমন কিছু পাথর আছে যে পাথরগুলোর আকর্ষণ ক্ষমতা আছে, অর্থাৎ এই পাথরগুলো পেটে বাঁধলে এই পাথরগুলো পেটের ভেতরে পাকস্থলীর হারাকে কম করে দেয়। মানুষের পাকস্থলী যখন খাদ্যে শূন্য হয়ে যায়, পাকস্থলী গরম হয়ে গেলে ক্ষুধার যন্ত্রণা, পাকস্থলী গরম হয়ে গেলে জিহ্বা পর্যন্ত শুকায় যায়, পানিতে পানিতে দোষ শুকায় গেছে। আসল আসল পাকস্থলীর ভিতরে আগুন জ্বলে আছে, খিদার আগুন। পাকস্থলীর ভিতরে খাবার না দেওয়ার কারণে ভিতরে আগুন জ্বলছে, গরম। এবার এটার শ্বাস গলা পর্যন্ত এসেছে, পানি পানি করতে চায়। বিজ্ঞান বলে আরবে এমন কিছু পাথর ছিল যে পাথরগুলো পেটে বাঁধলে এই পাথরগুলোর আকর্ষণ শক্তি পাকস্থলীর গর্ভকে ঠান্ডা করে দিত। একটা বাঁধলে বেশি ঠান্ডা হয়, দুইটা বাঁধলে বেশি ঠান্ডা হয়। আবু বকর বাঁধছে এক টুকরা, কিন্তু রাসূল বাঁধছেন দুই টুকরা। তার মানে আবু বকর একদিনের না খাওয়া তো 3 দিনের না খাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও হাত এমন করে শরীয়তুল ইসলামে আল্লাহর কিছু জিনিস আছে যা হালাল করা হয়েছে, কিন্তু আল্লাহর হালাল আল্লাহ হালাল করা হয়েছে তারা কিন্তু আল্লাহ নির্দিষ্ট সমাজে তালাকের প্রচলন খুব বেশি, অথচ জীবনে আল্লাহ রাসূলের সুলাইমান জীবনগুলো দেখলে কিন্তু নবী জীবনে কোনদিন তার শব্দ মুখে উচ্চারণ করেন না। কেন দিলেন না? কেন নবীর জানা নাই?
কি এই লোক তোকে ভালোবাসে, এই বতরা করে এবার এটা গেছে আর দুই এই দিদিপুর মেলে এই মেসেজ দেখে তুমি যতটুকু শুনতে পারো আর নবী যুদ্ধের উপরে জেনার জন্য চারটি খাঁটি সরঞ্জাম যুদ্ধের ময়দান থেকে মদিনা পর্যন্ত আসতে একটা রাস্তা জেনার জন্য গেছে একটা নবী লোক ভাবে না হযরত আয়েশা সিদ্দিকার কিছু জিজ্ঞাসা করতে পারে না আয়েশা কিছু বলো আমি নবীর কাছে যেতে বলি না 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 বলবো না বাবা আমার আল্লাহ আল্লাহ রাসূল তারা নাই ওরকম দুআ আল্লাহ রাসূল জীবনে কোনদিন মানুষের কাছে হাত পাতেন নাই। তুমি আমি কারো কাছে হাত পাবো না, তুমি আমি কাউকে হাত পাবো না, একজন আল্লাহ। এখানে আমাদের সর্ব যারা তাদের বরাবরই আমরা পার্থক্য ইমান বলে চার কাছ থেকে সাহায্য ইমান শক্তি দিতে হবে দেশের জনতাকে আল্লাহ আমার দেশের ইমানদারদের ইমান মরবি বিদেশ থেকে সাহায্য পেলে আমাদের ভালো খাওয়া ভোট ভিক্ষার রাজনীতি আমরা থাকতে রাজি, কিন্তু ইহুদি নাসারা করতে রাজি না।